ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান কিরাম ও সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে তিনি আমাদিগকে আজকে জুমাদাল উখরা এই মাসের 17 তারিখ, আজকে অর্ধেকেরও বেশি হয়ে গেছে। জুমার নামাজে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। তার ঘর সর্বশ্রেষ্ঠ জায়গা পৃথিবীর মসজিদ, এটা আল্লাহ পাকের অনেক বড় ইহসান ও তার মেহেরবানি যে আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে তার ঘরে স্থান দেন, আর যাকে অপছন্দ করেন তো তাকে তার ঘরে আসতে দেন না বা ঘরে আসার তৌফিক দেন। আমাদের মধ্যেও আমরা যাদেরকে ভালোবাসি, যাদের সাথে আমাদের মহাব্বত আছে, পরিচয় পরিচিতি আছে, তাদেরকে আমরা ঘরে ডাকি। শত্রুকে তো সাধারণত কেউ ঘরে দাওয়াত দেয় না, ঘরে ঢুকতে দেয় না। তো এই জন্য এটাই নিদর্শন বা এটা আলামত যে আল্লাহ আমাদের মহাব্বত করেন, যে তার ঘরে আসার তৌফিক এনায়েত করছেন। বাকি আল্লাহ পাকের আরো বেশি নৈকট্য অর্জন করতে হবে আমাদের, যেন আমরা আল্লাহর প্রিয় বান্দাদের শামিল হতে পারি,
তার প্রকৃত মহাব্বত ও ভালোবাসা আমাদের নসিব হয়ে যায়, তার দ্বীনের উপরে আমরা চলতে পারি, তার বাতানো পদ্ধতি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করে আমরা সফলতা অর্জন করতে পারি দুনিয়াতেও এবং পরকালীন জীবনে, আখিরাতে, সেখানেও আমরা যেন সফল কাম হতে পারি। মসজিদে তো আসা হয় যে মসজিদ এটা হলো আমাদের রুহের খোরাক গ্রহণ করার একটা জায়গা। তারপরে বাহিরে গিয়ে আমরা এখানে যেটা আমরা ফুয়েল বা যে রুহানি খোরাক আমাদের সেটা গ্রহণ করলাম, আর বাহিরে গিয়ে এটার বাস্তবায়ন করতে হবে আমাদের। এই জন্য মসজিদে দ্বীনের তালিম নিতে হবে, কোরআনে পাকের তালিম নিতে হবে। আর আমাদের বাহিরের যে জীবন আছে, কারণ আমরা বেশি সময় তো বাহিরেই থাকি, মসজিদে নাই খুব কম সময়। যারা 5 ওয়াক্ত আসি, এক ওয়াক্ত ধরেন আধা ঘন্টা সময়, অনেকে আরো কম নিয়ে আসি। আর বাহিরে, মসজিদের বাহিরেই আমাদের জীবনের বেশি সময় কেটে যায়। এই জন্য বাহিরের জীবনকে কিভাবে আমরা আল্লাহমুখী করতে পারি, রবমুখী করতে পারি, এবং আমাদের এই মসজিদ থেকে শিক্ষা নিয়ে আমরা বাহিরে যেন সেটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টাই করতে হবে আমাদের। আল্লাহ মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি একটি আয়াত পড়েছি কোরআনে পাক থেকে, আর ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি, এর আলোকে 2-4টি কথা আলোচ করব। সেটা হলো যে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত, এটা কিন্তু সকল নবীরা দিয়েছে। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন তারা যেন অন্য মানুষকে দ্বীনের কথা শোনাতে পারে, আল্লাহর প্রতিনিধি হয়ে। রাসূল শব্দের অর্থ কিন্তু প্রতিনিধি। রিসালাত মানে হলো পায়গাম বা মেসেজ, মেসেঞ্জার, বার্তাবাহক। তো নবীরা ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তাবাহক, দ্বীনের দায়ী ছিলেন। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। যে ওগো নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ হিসেবে। শাহিদ মানে হলো সাক্ষী। নবীজি আলাইহিস সালাম ময়দানে হাসরে সাক্ষী দিতেন। যখন অন্যান্য সকল নবীরা, নবীদের উম্মতরা তারা অস্বীকার করবে যে কোনো নবী আমাদের কাছে পায়গাম আনে নাই আল্লাহ পাকের পক্ষ থেকে, যে আল্লাহ আমরা তো জাহান্নামী হয়ে গিয়েছি, কিন্তু কোনো নবী তো আসে নাই আমাদেরকে, যে তারা তোমার পক্ষ থেকে বার্তা নিয়ে আমাদের কাছে আসছে, এরকমের হয় নাই। তো আল্লাহ তাআলা তখন এই উম্মতকে ডাকবেন সাক্ষী হিসেবে, বলে তোমরা সাক্ষ্য দাও। তো এই উম্মত আমরা যারা, আমরা সাক্ষী দেব। এই জন্য আমাদেরকে সুহাদা বলা হয়েছে, লিতাকুনু সুহাদা আলান নাস। এই 3য় পারের একবার শুরুতেই আছে যে জানো তোমরা মানুষের উপরে সাক্ষ্য হতে পারো। আমরাও সাক্ষ্য হব এবং আমরা আল্লাহ পাকের কাছে বলবো যে আল্লাহ, তোমার নবীরা পৃথিবীতে এসে তোমার বার্তাগুলি ঠিক ঠিক মতো আপন আপন জাতির কাছে, আপন আপন কওমের কাছে ঠিক মতো পৌঁছাইছে। তখন নবীরা উম্মতরা বলবে যে আল্লাহ, এরা তো অনেক পরে আসছে আমাদের, তো এদের কথা কি করে গ্রহণযোগ্য হবে? তো এরা তখন বলবে যে আমাদের কাছে এক রাসূল তুমি প্রেরণ করেছিলে, আর তার কাছে এক কিতাব নাজিল, তার উপরে এক কিতাব তুমি নাজিল করেছিলে। সেই কিতাবের মধ্যে এবং সেই রাসূলের জবানে আমরা এটা শুনেছি বা আমরা কিতাবে দেখেছি
যে দুনিয়াতে সব নবী রাসূলরা এসে আপন আপন উম্মতকে তোমার বার্তা পৌঁছিয়েছেন, পয়গাম পৌঁছিয়েছেন, মেসেজ পৌঁছিয়েছেন। তা আমরা এর ভিত্তিতে আমরা সাক্ষী দিতেছি। তখন নবীজি আলাইহিস সালামকে তলব করবেন আল্লাহ তাআলা, বলে আপনার উম্মত যে কথা বলতেছে এটা ঠিক কিনা। তখন নবীজি সাক্ষী দেবেন যে হ্যাঁ, আমার উম্মত যে কথা বলতেছে এটা ঠিকই বলতেছে, যে প্রত্যেক জামানাতে নবীরা এসে আপন আপন কওমকে তৌহিদের বার্তা শোনাইছেন, রিসালাত ও আখিরাতের বার্তা শুনিয়েছেন। তো কাজেই এবং যে কিতাব আমার উপরে নাযিল হয়েছিল সেই কিতাবের মধ্যেও সব এই কথাগুলি আছে। কাজে আমার উম্মত ঠিকই বলতেছে। তা আমরাও শুহাদা, আর আমাদের নবীও শাহেদ, হ্যাঁ, যে তিনি সাক্ষ্য দিবেন কিয়ামতের ময়দানে। আর আল্লাহ তাআলা আমরা যে কিয়ামতের দিন সাক্ষী হব অন্যান্য উম্মতের বা অন্যান্য নবীদের পক্ষে, নবীদের ফেভারে আমরা সাক্ষী দেব কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ পাক আমাদের সম্মান ও ইজ্জতকে বৃদ্ধি করেছে। তো এটা অনেক আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক প্রাপ্য এটা আমাদের, যে আমরা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। ইন্না আরসালনাকা শাহিদান, একটা হলো শাহিদ, মুবাশশিরান, মুবাশশির মানে সুসংবাদদাতা। তো আমাদের নবীজি তো সুসংবাদ দিয়ে গেছেন, যারা ইমানের পথে চলবে, দ্বীনের পথে চলবে, আল্লাহর বিধানগুলিকে ঠিক ঠিক মতো মেনে চলবে, তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি এবং তাদের জন্য বেহেশত রয়েছে, জান্নাত রয়েছে তাদের জন্য। আখিরাতে তাদের জন্য চিরদিনের সুখ, শান্তি নিকেতন, বেহেশত আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছে। এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। পৃথিবীর কোন মানুষ জানে না যে তাদের চোখের শীতলতা, চোখ জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে দেয়, এরকমের সামগ্রী আমি যা তাদের জন্য তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। হাদিসে আসছে, মা লা আইনুন রাআত, যা কোনো চোখে দেখিনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানে শুনিনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়ে তার কল্পনাও আসতে পারে না। আল্লাহ পাক এমন সামগ্রী তার নেককার এবং ইমানদার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছে। তো নবীজি আলাইহিস সালামের সুসংবাদ আছে যে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা আল্লাহর অনুগত বান্দা হবে, যারা বিনয়ী হবে, যারা আল্লাহর দ্বীনকে মেনে, আল্লাহর বিধানকে তারা মেনে জীবনযাপন করবে, আল্লাহ দুনিয়াতেও তাদের ইজ্জত, সম্মান, সমৃদ্ধি দিবেন। আর আখিরাতে মৃত্যুর পরে চিরকালের জীবনে আল্লাহ তাদের সমস্ত ঘাটিগুলি উতরিয়ে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরদিনের শান্তির জায়গা এই বেহেশত আল জান্নাত তাদের জন্য আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যে আমি আমার সালেহীন বান্দাদের জন্য, ইমানদার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, যার চোখে দেখে নাই, যা কানে শোনে নাই, যা মানুষের কল্পনার জগতেও আসতে পারে না। আল্লাহর নবীজি এই সুসংবাদ দিয়ে গেছে। আল্লাহর নবীজি না, প্রত্যেক জামানাতে যত নবী আসছে, আমাদের নবী ছাড়া আরো যত নবীরা আসছে, সকলেই এই পয়গাম দিয়েছেন বা এই সুসংবাদ দিয়েছেন। আর একটা হলো নাযীর। নাযীর শব্দের অর্থ আমরা সবাই জানি। নাযীর অর্থ হলো ভীতি প্রদর্শক, যে যারা আল্লাহর হুকুম আহকামকে মেনে চলবে না, নফস এবং খাহেসাতের তাবেদারি করে, শয়তানের কথা মতো তাদের জীবনকে পরিচালনা করবে, মন যেভাবে চাইবে সেভাবে তারা চলবে, জীব জানোয়ারের মতো। আল্লাহ তো ওদের ব্যাপারে বলছেন যে তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বরং তার থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ তাদের বলছেন যে তাদের আমি জ্ঞান বুদ্ধি দিয়েছি, কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না। তাদের আমি চক্ষু দিয়েছি, তা দিয়ে তারা দেখে না। তাদের আমি কান দিয়েছি, কান দিয়ে তারা শোনে না। হৃদয় দিয়েছি, কিন্তু সেই হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা, মহব্বত, দ্বীনের মহব্বত
তারা সেই হৃদয়ের মধ্যে স্থান দেয় না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলি মানুষরূপী, চেহারা তাদের মানুষরূপী, কিন্তু আল আনআম চতুষ্পদ প্রাণীর মতো তারা। বাল হুম আদাল্লু, আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণীর থেকে আরো তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো প্রকৃত গাফিলিন, কাফের, অলস। চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শোনে নাই, ব্রেন দিয়ে চিন্তা করে নাই যে তাদের একজন স্রষ্টা আছে। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে, জাহান্নাম। এই যে নাজির মানে ভীতি প্রদর্শনকারী, নবীজি ভীতিও প্রদর্শন করেছে, সুসংবাদও দিয়েছেন নেককারদের জন্য, আবার বদকারদের জন্য, পাপীদের জন্য, অন্যায়কারীদের জন্য আবার ভীতিও প্রদর্শন করেছে। মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ, এটাই বলতে আল্লাহর দিকে তিনি দাওয়াতদাতা ছিলেন। নবীজি শুধু আমাদের নবী না, সকল নবীদের প্রধানতম কাজ ছিল আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে আহ্বান করা। এটা নবীরাই করতেন। আমাদের নবীজি হলেন শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না কিয়ামত পর্যন্ত। এখন মানুষকে আল্লাহর পয়গাম পৌঁছানো, আল্লাহর দ্বীন পৌঁছানো, এটা আল্লাহ তাআলা এই উম্মাতের দিকে ট্রান্সফার করে দিয়েছেন। এই জন্য এই উম্মাতের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন, তার কারণও কিন্তু এইটাই যে এই উম্মাত আল্লাহ পাকের প্রতিনিধি হয়ে তারাও নবীরা যে কাম করতেন সেই কাজ করবে এই উম্মাত। আল্লাহ পাক সূরা আলে ইমরানে পরিষ্কার করে তো বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ওগো আমার প্রিয় নবীর উম্মতেরা, শুনে রাখো, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ জাতি হলো তোমরা। পৃথিবীতে যত জাতি সৃষ্টি হয়েছে, যত জাতি আগমন করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো তোমরা, উম্মাতে মুহাম্মাদি, তোমরাই হলো খায়রা উম্মাত, শ্রেষ্ঠ উম্মাত। কিন্তু শ্রেষ্ঠত্বের কারণ কি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ব্যক্ত করে দিয়েছেন। সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করতে থাকবে, মন্দ কাজ থেকে মানুষকে মানা করবে, নিষেধ করবে, এবং মহান আল্লাহর উপরে তোমরা ঈমান রাখবে। ঈমান তো শুধু এই উম্মতের বৈশিষ্ট্য না, প্রত্যেক উম্মতকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান গ্রহণ করার নির্দেশ দিয়েছে। এজন্য এটাকে পরে আনছে, কিন্তু এই উম্মতের যেটা বৈশিষ্ট্য, খুসুসিয়াত, সেইটা আল্লাহ পাক প্রথম উল্লেখ করেছে, যে তোমরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। তা'মুরুনা বিল মা'রুফ, মা'রুফ মানে কল্যাণ, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে, আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আর আরেক আয়াতের মধ্যে আল্লাহ এরপরে স্পষ্ট করে বলেছে, যারা এই কাজটা করবে, যে মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবে, নিষেধ করতে থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে অবশ্যই একটা উম্মাত মানে একটা গোষ্ঠী, একটা সম্প্রদায় এমন থাকবে যাদের ডিউটি হবে যে তারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, খারাপ থেকে মানুষকে নিষেধ করবে, এবং তারাই হলো সফল কাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। পৃথিবীতে সুন্দর সমাজ গঠনের জন্য, পৃথিবীতে সুন্দর মানুষ গঠনের জন্য, পরিবার গঠনের জন্য
এবং মানুষের ভিতরে উত্তম গুণ যেন আসে, মানুষ যেন তার রবকে চিনতে পারে, মানুষ যেন তার জন্য আল্লাহ যে বিধানাবলী পাঠিয়েছেন সেটা যেন মানুষ চিনতে পারে, জানতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দাওয়াতের সিস্টেমকে আল্লাহ চালু করেছেন, তাবলীগের সিস্টেমকে আল্লাহ তাআলা চালু করেছেন। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, আপনি আপনার রবের পক্ষ থেকে যা যা নাযিল হয়েছে আপনার উপরে, যা যা অবতীর্ণ হয়েছে সব আপনি পৌঁছাই দেন। বাল্লিগ মানে তাবলীগ করেন, পৌঁছাই দেন। তাবলীগ যে শুধু আমরা যে সিস্টেম আমাদের দেশে তাবলীগ জামাত ভালো, এটা ঠিক আছে, কিন্তু শুধু যে এটার মধ্যেই সীমাবদ্ধ তা নয়। নবীজি বলেছেন, তোমার কাছে একটা কথা, কোরআন হাদিসের কথা, দ্বীনের কথা, আল্লাহর কথা, একটা কথা তোমার অবগত হলো, তোমার কাছে আসলো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটা আয়াত হইলেও সেটাও তুমি অন্যকে পৌঁছা। আয়াত মানে শুধু এখানে কোরআন শরীফের আয়াত উদ্দেশ্য, আয়াত মানে একটা বাণী, একটা কথা, সেটা হাদিসও হতে পারে, একটা মাসালা হতে পারে, একটা ভালো কোনো কথাও হতে পারে, কোরআনের কোনো কথা হতে পারে, দ্বীনের কোনো কথা হতে পারে। আন্নী মানে আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে একটা কথাও যদি তোমার কাছে পৌঁছে, তুমি জানতে পারো, বাল্লিগু আন্নী, তাহলে সেটা তুমি পৌঁছে দাও, পৌঁছে দাও। শুধু নিজের ইবাদত বন্দেগী দিয়ে যে আমরা মুক্তি পেয়ে যাব, নাজাত পেয়ে যাব, এরকমের ধারণা আমাদের করা ঠিক না। সূরা আল আসরের মধ্যে তো আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো এবং নেক আমল করলো তারা ব্যতীত। শুধু ঈমান আর নেক আমল করলো, এটা করলেই সে মুক্তি পাবে না, সাথে আরো দুইটা জিনিস আছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা হকের দিকে মানুষকে দাওয়াত দেয়, ওসিয়াত বলা হয়, ওয়া তাওয়াসাউ মানে ওসিয়াত করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর এবং ধৈর্যের সাথে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই জন্য যে শুধু তাবলীগ আলারা দাওয়াত দিবে তা না, শুধু আলেমরা দাওয়াত দিবে তা না, দাওয়াত আমাদের প্রত্যেকেরই দিতে হবে। মুয়াজ্জিন সাহেব আযানের মধ্য দিয়ে দাওয়াত দেয়। আল্লাহ পাক এই জন্য আযানের পরে যে দোয়াটা আমরা পড়ি, সেইখানে আযানকে আদ-দাওয়াতুত তাম্মা বলা হয়েছে, মানে পরিপূর্ণ আহ্বান, যার মধ্যে তাওহীদের কথা, রিসালাতের কথা, নামাজের কথা বলা হয়েছে, যার মধ্যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, হে আল্লাহ তুমি এই পরিপূর্ণ দাওয়াত ও আহ্বানের প্রভু তুমি। তো মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিলেন, এটাকে আল্লাহ আদ-দাওয়াতুত তাম্মা বলেছেন, পরিপূর্ণ আহ্বান, তো এটাও দাওয়াত। একজন একটা সুন্দর বই লিখলো, এটাও দাওয়াত। দ্বীনের কথা সে কলমের মাধ্যমে প্রচার করলো, এটাও দাওয়াত। আমি মসজিদ থেকে একটা কথা হুজুরের মুখে শুনলাম, আমি আমার বাসায় ছেলে মেয়ে স্ত্রীদেরকে গিয়ে আমি এই হাদিসটা বা এই আয়াতটা বা ওই কথাটা আমি বাসায় গিয়ে বললাম, এটাও দাওয়াত হইল, সবই দাওয়াত। তবে এই দাওয়াত আমাদের এই উম্মতের যে বৈশিষ্ট্য, এটা দিতে হবে গুণের সাথে। মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী, হযরত হারুন আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী, দুই ভাই। আল্লাহ পাক যখন উভয়কে নবুয়ত দিলেন এবং কাজ পাঠাইতেছে পৃথিবীর সবথেকে খোদাদ্রোহী জালেম, যে নিজে যে খোদাইত্বের দাবি করেছে, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, তার কাছে পাঠাইতেছে। কিন্তু সেখানে ভাষাটা কি দেখেন, আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন যাও ফিরআউনের কাছে, নিশ্চয়ই সে অহংকারী,
অহংকার করেছে। তবে তার কাছে গিয়ে তোমরা আমার দাওয়াত দিবে, আমার দিকে তাদেরকে আহ্বান করবে, কিন্তু আহ্বান করার তরিকা ও পদ্ধতি আমি আল্লাহ তোমাদেরকে বাতলাই দিতেছি। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ধমকের স্বরে বলবে না, উগ্রতার সাথে বলবে না, তাকে বলো কাওলাল লাইয়িনা, মানে কি নম্রতার সাথে, নরমিয়াতের সাথে বলো, নরম ভাষায়। এজন্য দাওয়াতের কথা যেখানে যেখানে আসছে তারপরেই সবরের কথা আসছে প্রায় জায়গাতে। এজন্য দাওয়াতের দিলেই হবে না, শুধু পদ্ধতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলাই দিয়েছে। যে কোনো ইখতিলাফ হতে পারে, মতবিরোধ হতে পারে, কিন্তু তাই বলে প্রতিপক্ষকে হত্যা করতে হবে, রক্ত প্রবাহিত করতে হবে, এইটা কিসের দাওয়াত? এটা কোন নবীর তরিকা হইলো, কোন ইসলামের তরিকা হইলো এটা, যে আমি প্রতিপক্ষকে রাতের আধারে আমি হত্যা করব? যে ঘটনা ঘটে গেছে দুদিন আগে, জঘন্যতম ঘটনা। তারাও একবার ওখানে আপনার ইয়ারা 18 সালেও একবার ঠিক রাত্রেবেলায় এরকমের ঘটনা ঘটাইছে, আবার এখনো তারা সেই রকমের ঘটনা ঘটায়। এটা কি দাওয়াতের পদ্ধতি হলো? এটা ঠিক আছে, বিরোধ আছে, তোমরা যদি মাঠেই তোমাদের জোর করতে হবে, এটা সরকারের সাথে আলাপ করো, এবং যারা প্রতিনিধি ছিল তারাও এটা তাদের উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করে একটা শান্তিপূর্ণ অবস্থানে ঠিক আসার একটা পরিস্থিতি হয়েও গেছিল। ঠিক সেই মুহূর্তে রাত 3টার সময় তারা কি করে দিল, অস্ত্র শস্ত্র নিয়ে এইভাবে আপনার ইয়ে করলো, কি বলে, আক্রমণ ছাড়ে। এইটা কিসের, কোন তরিকা হইলো, কিসের দাওয়াত হইলো? এটা দাওয়াতের মধ্যে পড়ে না, এটা ইসলামের মধ্যে পড়ে না, এটা দ্বীনের মধ্যে পড়ে না, দাওয়াতের কোন তরিকার মধ্যে এটা পড়ে। সুতরাং যারা এই কাজ করেছে তাদের আমরা যথাযথ বিচার চাই তাদের। এটা আমার সম্ভবত মনে হয় এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেশ এমনি টালমাটাল অবস্থা, আবার সেই সময় এই ধরনের তবলিগ জামাত, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা একবার আফ্রিকায় গেলাম, তারা বলতেছে তোমরা টঙ্গী, ওরা আমাদের দেশের নাম হয়তো ভালো জানে না, কিন্তু ওরা টঙ্গীর ময়দান ছিল, বিশাল একটা, সারা বিশ্বের মানুষ এখানে আসতো, একটা সম্প্রীতির, মহব্বত, প্রেম, ভালোবাসা, মুসলমানদের মধ্যে ঐক্যের একটা মিলন মেলা ছিল। কিন্তু ইসলাম কি কথা ঠিক কিনা? ওরা বললো টঙ্গীর মাঠে আমরা গিয়েছি, টঙ্গী বলে শুধু এটাই চেনে। তা আমাদেরকে তারা অনেক খাতির করছে, অনেক মেহমান, একটা আস্ত বকরি জবাই করে তারা আমাদেরকে সেখানে কি করছে, মেহমানদারি করছে। তোমরা আমাদের দেশকে এত ভালোবাসো? বলে হ্যাঁ, তোমাদের দেশকে আমরা অনেক ভালোবাসি। দেশের মানুষের বিভিন্ন মসজিদে গিয়েছি, তারা যেভাবে আমাদের মেহমানদারি করছে, যেভাবে আমাদেরকে সম্মান করছে, যেভাবে খাতির করছে, তোমাদের দেশের মানুষ অনেক ভালো। কি একটা সুনাম ছিল, আর আজকে সেই সুনামটা কোথায় গেল চিন্তা করেন। তাহলে এটা আমাদের দেশের সুনাম নষ্ট হলো কেন, কি বলেন? তো এটা কেন করলো? এর পিছনে নিশ্চয়ই, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। আগে দেখেন, মসজিদে একটাই তবলিগের ইয়ে ছিল, আর এখন এই তবলিগে বিভেদ করে দিয়ে এখন প্রত্যেক প্রায় মসজিদে দেখা যায় 2টা গ্রুপ চালু করে দিয়েছে, চালু হয়ে গেছে। তারা তাদের গাত্রদাহ হয়ে গেছে যে মুসলমানদের মধ্যে ঐক্য চলে আসতেছে, মুসলমানদের সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা, এইটা কি করে মানে আপনার কি করা যায়, খতম করা যায়, এটা কি করে, তার জন্য সম্ভবত কোনো ষড়যন্ত্র নিয়ে তারা এটা নামেছে, আর এই ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিয়ে ফেলেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে? বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, প্রকৃত মুসলমান হলো এই ব্যক্তি যার হাতের দ্বারা এবং যার জবানের দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, তার আচার আচরণ এবং তার কথাবার্তা অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। কাকরাইল এই সংগঠিত হওয়ার পরে আমি কাকরাইল মসজিদে গেছিলাম,
ওখানে 4 তলায় আহতদেরকে ওখানে রাখছে। কিভাবে কাঁদতেছে তারা। একটা লোকের পেটের মধ্যে এরকম বিশাল ছুরি ঢুকাই দিয়ে ঘোরায় তাকে মেরে ফেলছে। ওই আপনার এই কিশোরগঞ্জের এই থানা পাকুন্দিয়া নাকি যেন বললো, সেইখানের একটা লোক। তো তাদের জামাতের সাথীরা বললো আমাকে যে এরকম আমাদের জামাতেরই 3 সাথী 3 জনকে মেরে ফেলছে, তারা ঘুমন্ত অবস্থায় আক্রমণ করেছে রাত 3টা 3:30। তাহলে এই খুনি তারা আবার কিসের তবলিগ করবে? মসজিদে মসজিদে তারা কিসের তবলিগ করবে? সরকারের উচিত যে এই গ্রুপটাকে কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া উচিত এদের। কাজেই প্রত্যেক মহল্লায় মহল্লায় ঝগড়া, প্রত্যেক মসজিদে মসজিদে ঝগড়া। এটা হবে কেন? টঙ্গীর ময়দানে ঝগড়া। এটা তো আমরা মুসলমান, আমরা শান্তিপ্রিয়। ইসলাম মানেই হলো শান্তি। আমরা শান্তি চাই। কেন এই উগ্রতা আমাদের মধ্যে আসতেছে? উগ্রতা তো ইসলাম কোনোদিন পছন্দ করে না। এই জন্য বললাম যে যেখানে দাওয়াত সেখানে সবর, তোমরা একটু সবর করতে আর একটু ধৈর্য ধরতে। আর একটা জোর না করতে পারলেই যে আমার ইসলামের বিশাল এক রকমের ক্ষতি হয়ে যাবে এমন তো কোনো কথা নেই। 1 বছর করলাম না জোর, তাতে কি হইল আমাদের? আর এই যে একটা লোক ইন্ডিয়া থেকে, এই লোকটা যদি সারেন্ডার করে যে ঠিক আছে আমি যা কিছুই বলেছি বা যেটা নিয়ে আলেম উলামারা বলতেছে যে তার এই কথাবার্তাগুলি কোরআন হাদিসের বিরুদ্ধে, সে যদি এই কথাটা বলে যে ওনারা বলতেছে না উনি বলে নাই, এগুলি বানাইছে, তারে এগুলি যদি বানাবে তো ঠিক আছে, তো ঝগড়া মিটানোর স্বার্থ তো এসব কথা বলতে পারে। যদি আমার জামানে এই ধরনের কথা এসেই থাকে যে হেদায়েত আল্লাহর হাতে না, যদি আল্লাহর হাতে হেদায়েত থাকবে তাহলে নবী রাসূলরা কেন আসবে পাঠাবে? যদি এই কথা বলে সে যে হযরত মুসা আলাইহিস সালাম ওই কওমকে ছেড়ে তিনি ওই কিতাব আনতে চলে গেছে, আর এই ফাঁকে আপনার কত আপনার 5,86,000 বনি ইসরাইল তারা গুমরাহ হয়ে গেছে। কাজে মুসা আলাইহিস সালামের এই কওমকে রেখে ওনার যাওয়া এটা ঠিক হয়নি, এই ধরনের কথা। তো এটা তো আকীদাগত ব্যাপার, এবং কোন নবীদের ব্যাপারে আমাদের কোনো অধিকারই নাই। নবীদের ব্যাপারে কোনো আপনার কি বলা, সমালোচনা করা, কোনো কথাবার্তা বলার কোনো অধিকার উম্মাদকে দেওয়া হয় না। তো সেখানে আবার এ ধরনের কথাও সে কোনো বিবাহ পড়ায়, বিবাহের আগে ইজতেমার মধ্যে এ ধরনের কথা বলছে যে আমাদের নবীজি সুন্নাত থেকে হটে গেছে। কি গোশত রুটি বলে, সাধারণ খেজুর দিয়ে ওলিমা করার দরকার ছিল, উনি না করে গোশত রুটি দিয়ে ওলিমা করছেন। উনি ওনার সুন্নাত থেকে হটে গেছে বলে আল্লাহ ওনাকে কষ্ট দিয়েছে। তাহলে আমাদের নবীর শানে এ ধরনের কথা আমরা বলতে পারি যে আমাদের নবী তিনি আদর্শ থেকে সরে গেছেন? তিনি আদর্শদাতা, তিনি কি করে আদর্শ থেকে সরে যাবেন? তবলিগকে প্রমাণ করতে গিয়ে এই ধরনের অতিরঞ্জিত কথাবার্তা বলা, যেগুলি আলেম ওলামারা বলছেন যেটা কোরআন হাদিসের বরখিলাফ কথা। আরে উনি যে দারুল দেওবান্দ, সেখানে বড় বড় আলেমরা আছে, তাদের কাছে যদি একটু রুজু করে যে আমার দ্বারা যদি হয়েই যায় তাহলে আমি এখন প্রত্যাহার করে নিলাম, তাহলে তো হয়ে গেল, মিটে গেল। আর যদি বলে যে না আমাকে আমির হিসাবে মানতেছে না, তো উনি কেন এই কথা বলার? তো আসলে এটা ঠিক না যে মাইহি আমির হোক, আগার মুঝে নেই মানোগে তো জাহান্নামে চলে দাও। আমি আমির, আমাকে যদি না মানো তো তোমরা জাহান্নামে চলে দাও। এই ধরনের কথা তো বলা উচিত না। এটা এখানে তো কোনো তবলিগের মধ্যে কোনো আমিরের তো কোনো, তবলিগে হলো মিটানোর জন্য আসে মানুষ। কথা ঠিক কি নাকি বলেন? আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, ডাকে, তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কে হতে পারে? ওয়া আমিলা সালিহা, শুধু দাওয়াত দিলেও হবে না, আল্লাহ বলেন দাওয়াতও দিবে এবং নিজে আমিলা সালিহা, নেক আমল করবে। তার কথাবার্তা আর তার আমলের সাথে, কাজের সাথে সামঞ্জস্য থাকতে হবে, মিল থাকতে হবে, সেই শ্রেষ্ঠ। তারপরে কথাটা দেখেন আল্লাহ কি বলছে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। দাওয়াত দিতে দিতে নিজের মধ্যে অহংকার চলে আসতে পারে। আরে আমি 100টা দেশ সফর করছি, আমি তো বিশাল বড় হয়ে গেছি, আলেমরা কি বলছে আমরাই বুঝি, এই রকমের কথাবার্তা কারোর মধ্যে আসতে পারে। এই জন্য আল্লাহ এখানে সবক দিয়েছেন, ওয়াকালা, দাওয়াতও দেয়, নিজেও নেক আমল করে, আর সাথে সাথে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন সাধারণ মুসলমান। দাওয়াত দেওয়ার দ্বারা, যে দাওয়াতের দ্বারা বিনয় পয়দা হবে, সেটাই হলো প্রকৃত দাওয়াত। কি বলেন?
আমাদের নবীজি সমস্ত নবীদের মধ্যে সব থেকে বড় দাওয়াতদাতা, সব থেকে বড় দায়ী ছিলেন কিনা, কি বলেন? আর আমাদের নবীজি সব থেকে বিনয়ী ছিলেন, সব থেকে বিনয়ী ছিলেন। ইহুদিরা যারা কষ্ট দিয়েছে তাদের সাথে কেমন আচরণ করছেন তিনি? মক্কার কাফের মুশরিকরা যারা কষ্ট দিয়েছে, মক্কা বিজয়ের পরে তিনি তাদের সাথে কেমন সুন্দর আচরণ করছেন। এটাই তো একজন দায়ীর আখলাক, দায়ীর আচরণ, এরকমেরই হওয়া উচিত ছিল। আসলে ছিল এক সময় যে পরস্পরের ভিতরে জোর মিল মহব্বত। দেখতেন একটা খারাপ মানুষ, সে দাওয়াত তাবলীগে 3 দিন 40 দিন বা কিছু সময় লাগাইছে, দেখা গেছে তার জীবনটা চেঞ্জ হয়ে গেছে। এখন সে সব খারাপই, সব অন্যায় পাপ কাজ সে ছেড়ে এখন ভালো পথে চলে আসছে। এরকম অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়েছে এই কাজের দ্বারা। কিন্তু এখন এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যে এই কাজের দ্বারা নিজেদের ভিতরে মারামারি, দ্বন্দ্ব, ফাসাদ এই কাজের দ্বারা সৃষ্টি হচ্ছে। কাজে এটা আমাদের দাবি হলো, এটা বন্ধ হওয়া উচিত। কি বলেন? এটা বন্ধ হওয়া উচিত আমাদের। এজন্য কোনো ভাগাভাগি নাই। সহিহ কোরআন হাদিস এবং আমাদের দেশের হক্কানি উলামায়ে কেরাম তাদের নেতৃত্বে তারা যেটাকে হক এবং সহিহ বলবেন সেটাই চলা উচিত। এটা প্রত্যেক মসজিদে মুসল্লিদের এ ব্যাপারে সচেতন হওয়া দরকার, মসজিদ কমিটিও এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। তা না হলে কিন্তু মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে আরো বেশি ঝামেলার দিকে চলে যাবে এখন যদি আমরা এটার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করি। আমি কাউকে উস্কে দিতেছি না, আসলে অনেক দরদ আর ব্যথা আমাদের মধ্যে। এই মানুষগুলির অবস্থা, 2টা লোককে দেখলাম যে তাদের ছেলেরা কত শিক্ষিত অফিসার, মনে হলো কোনো, আমি বেশি কথা বলতে পারি নাই, তাদের বাপের চেহারায় এমন ভাবে আঘাত করছে, পুরো চেহারা ব্যান্ডেজ করে আর বাপকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি 2টা ছেলেকে জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়? নরসিংদী বাড়ি। বলে যে আমার বাপ হয়, আসছিল ময়দানে, ঘুমন্ত অবস্থায় ছিল, আর ওরা এসে আমার আব্বাকে এইভাবে প্রহার করেছে। এগুলি সহ্য করা যায় না। এ তো কোনো কাফের মুশরিকও তো কোনোদিন এরকম করবে না। তা আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি এটা? আর আমরা সেই দাওয়াতের যে নবীওয়ালা পদ্ধতি ছিল, সেই নবীওয়ালা পদ্ধতি থেকে কোন পথে আমরা চলে গেলাম? নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা তৌফিক করি। আল্লাহ মাফ করুন। যাক, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ যারা এইগুলি করতেছে তাদেরকে আল্লাহ হেফাজত করে সহিহ পথে আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন আসবে বাতিল দূরীভূত হবে। আমরা এটা চাই বাতিল দূরীভূত হক, হকের সাথে আমরা সবাই যেমন থাকতে পারি। আর একটা দোয়া আমাদের নবীজি শিখাইছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, হে আল্লাহ হককে হক হিসাবে তুমি আমাদের সামনে প্রকাশ করে দাও, ওয়ারযুকনা ইত্তিবাআ, আর হককে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দাও তুমি। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, আর বাতিলকে বাতিল হিসাবে তুমি আমাদের সামনে প্রকাশ করে দাও, ওয়ারযুকনা ইজতিনাবা, এবং বাতিল থেকে দূরে থাকা আর বাতিল থেকে পরহেজ করা, দূরে থাকার তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ আমাদের সকল প্রকার বাতিল থেকে হেফাজত করে আল্লাহ যেন হকের উপরে আমাদের সবাইকে একত্রিত করে দেন। তো দাওয়াতের কাজ আমরা করব, যেহেতু এটা উম্মতের বৈশিষ্ট্য, আমাদের করতে হবে, কিন্তু আখলাকের সাথে। এই জন্য আল্লাহ স্পষ্ট করে বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি তোমার প্রভুর রাস্তার দিকে মানুষকে ডাকো, বিল হিকমাত, কৌশলের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর নসিহত করে, সুন্দর কথার মধ্য দিয়ে তুমি মানুষকে ডাকো। এই জন্য আমাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন যেন সুন্দর হয়। এই দাওয়াতের কাজের দ্বারা আমার জীবন যেন সংশোধন হয়, এর দ্বারা কোনো উগ্রতা এবং এর দ্বারা কোনো রকমের আপনার কি বলে কোনো মানে আপনার অন্যের প্রতি হিংসা, প্রতিহিংসা, হিংসা প্রতিহিংসা, এই জিনিসগুলো যে যেন আমাদের মধ্যে না আসে, একদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হক জ্ঞান দান করেন এবং হকের উপরে আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করে দেন। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক, আচার আচরণ, মুআমালা মুআশারা সব কিছু আল্লাহর মর্জি মোতাবেক বানিয়ে যেন আমরা দুনিয়ার থেকে এমন অবস্থায় যাইতে পারি, আল্লাহ বলেন যে যাও আমার বান্দা, আমি তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গেছি। এমন অবস্থায় যেন আমাদের কারোর না যেতে হয় যে আল্লাহর সামনে আমাদের সেই দিন আমরা দাঁড়াইতে শর্মিন্দা হব, সেদিন আমরা লজ্জিত হব, আর আল্লাহ বলবেন যে না, তুমি আমাকে অসন্তুষ্ট করে আসছো, আমি তোমার উপরে চরমভাবে অসন্তুষ্ট। এই অবস্থা যেন কারোর না হয়।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন।